কিন্তু আরো তো যারা আছে এদের চিকিৎসার জন্য আজকে এই এতে গিয়ে নানা দপ্তরে গিয়ে ভিক্ষা মাত্র কেন হতো নাকি এই জন্য রাস্তা যায় দাঁড়িয়ে ভিক্ষা করবে হাত থাকবে এই জন্য আহত হয়েছিল লড়াই করেছিল যে এই জন্য যে আগের আওয়ামী ব্যবস্থাটাই থেকে যাবে এই জন্য লড়াই করেছিল। আজকে যেসব পদে যে আওয়ামী যে আমলারা আওয়ামী লীগের যে সেট আপ দেওয়া যে আমলারা তারা এখনো ক্ষমতা এবং তাদের পদোন্নতি হচ্ছে। আর সহ্য ব্যাপার আহত হুজুরদের কিছুই হচ্ছে না, কিন্তু আমলারা পদোন্নতি পেয়ে যাচ্ছে একের পর এক এবং আওয়ামী লীগের সিন্ডিকেট বাজার সিন্ডিকেট নেতৃত্ব সব আগের জায়গায় হারাচ্ছে এবং বুকে থাপড় দিয়ে পকেটে পয়সা নিয়ে লুট করা পয়সা নিয়ে সবকিছু কিনে তারা এই দেশে আবারও যে লগ্ন শাসন ব্যবস্থা কান করার হুমকি দেখাচ্ছে। সেইখানে আমাদের এই বিপ্লবী ভাইরা সংগ্রামী এবং লড়াকু ভাইরা আহতরা নিতান্ত অসহায় হয়ে পড়ে। বিপ্লবী সরকার ক্ষমতায় থাকার পরেও কেন এই অনিশ্বর বা এই জন্য কি তাহলে কি এই সরকারের ভেতরেও আওয়ামী প্রেতাত্মা বল করেছিল? তাহলে কি এই সরকারও এই জাতির সাথে বেইমানি করবে এটা তাদের মনে আগেই ছিল? বন্ধুগণ, এটা অত্যন্ত দুঃখের বিষয় যে এই জনগণকে বারবার লড়াই করতে হচ্ছে, বারবার জীবন দিতে হচ্ছে। তাহলে কি আবারও রাজপথে নেমে আসতে হবে, আবারও লড়াইয়ের ঘোষণা দিতে হবে? আজকে যারা রাষ্ট্র ক্ষমতা রাষ্ট্র পরিচালনা করছেন এদের লুট খাতের জন্য জনগণকে আবারও ডাক দেবে? আমার তো মনে হয় বাস্তবতা সেই দিকেই যাচ্ছে।